রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে। এখন বেশ শিম একদম অনেকটাই পুরনো হয়ে গেছে, আর এখন অন্যরকম একটু শিমের রেসিপি খেতে ইচ্ছা করছে। একঘেয়েমি শিমের রেসিপি খেতে কিন্তু আর ভালো লাগছে না, তাই শিমগুলো কিন্তু এইভাবে একটু একটা বড় শিমকে দু টুকরো করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন অনেক পরিমাণে নিয়েছি, কিন্তু এটা কমে গিয়ে হবে এইটুকুনি। দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই শিম সর্ষে পোস্তর ঝাল নিয়ে নিয়েছি। পোস্তর পরিমাণটা একটু বেশি নিয়েছি বন্ধুরা, সর্ষের পরিমাণটা একটু কম নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি, আর টমেটো নিয়েছি দুটো। টমেটোটা কিন্তু আপনারা এরকম দুটোই নিতে চেষ্টা করবেন, এতটা সিমেতে মিনিমাম দুটো টমেটো নেবেন, একটু বড় সাইজের। তা চলুন দেখতে থাকুন শিম সর্ষে পোস্তটা কিভাবে কি করি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এই রেসিপি। কড়াই বলছি আমি কিন্তু তেল দিয়ে দিয়েছি। আমি সাদা তেলে, রিফাইন্ড যে সাদা তেলে, সেই তেলে রান্না করছি। আপনারা যদি মনে করেন সর্ষের তেলে করবো, আপনারা কিন্তু সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। এবার দিয়ে দেবো আমি একটুখানি কালো জিরে, অল্প পরিমাণে একটু কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এবার দিয়ে দেবো আমি এই শিমটি। আর সবথেকে বড় রাখবেন, একটু তেলের পরিমাণটা একটু বেশি রাখবেন এটা রান্না করার জন্য। একটু দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ। দিয়ে সুন্দরভাবে মিক্স করে নেব। এটা ভাজা হতে থাক, ভাজা না হলে কিন্তু ভালো লাগবে না। আমি একটুখানি ঢাকা দিয়ে দেবো। আর এখানে চলুন বন্ধুরা আমি মশলাটা রেডি করে নিই। পোস্ত দিয়ে দিলাম, সর্ষে দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা। চলুন মশলাটা এবার দেখছি। ঠিক আছে, একদম সুন্দরভাবে যে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। না ভাজা ভাজা করলে কিন্তু ভালো লাগবে না। সব সবজিরই কিন্তু একটা নিজস্ব হালসানি গন্ধ আছে। তা শিমটাকে অবশ্যই কিন্তু এরকম টাইম নিয়ে একটুখানি ভেজে নেবেন, নাহলে কিন্তু শিমের গায়ে যে হালসানি গন্ধ আছে সেই গন্ধটা কিন্তু বেরোবে। সুন্দরভাবে একটুখানি ভেজে নেব। দেখুন আমার শিমগুলো কালারগুলো কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো। দিয়ে কিন্তু আমি আবার এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। টমেটোগুলো একদম নরম হয়ে গেছে, দেখছেন। ঢাকা দিয়ে দিয়েছিলাম, টমেটোগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। এবার টমেটো শিম সুন্দরভাবে আমি টমেটোর সঙ্গে কিন্তু শিম একদম সুন্দরভাবে ঘাটা হয়ে গেছে, পুরো গায়ে গায়ে লেগে গেছে। এবার কিন্তু আমি দিয়ে দেবো সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট। তখন তো আমি দিয়েইছিলাম হলুদ, এখন আবার পরিমাণ মতন একটু হলুদ দেবো। আর নুনটা কিন্তু আমি এখন দেবো না, একটু চেক করবো তারপরে নুন দেবো বন্ধুরা। আর এটা হচ্ছে ঝাল লঙ্কা, একটু ঝাল ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমি কাঁচা লঙ্কাও দিয়েছি, আবার গুঁড়ো লঙ্কাও কিন্তু আমি দিচ্ছি। ঝালটা যে যেরকম খাবেন, কিন্তু শিম এটা একটু ঝাল ঝাল খেতে কিন্তু বেশি ভালো লাগবে। আর পুরো নিরামিষ, যেহেতু নিরামিষ জিনিসে মিষ্টির জন্য না, স্বাদ ভালো আনার জন্য একটুখানি দেবো চিনির দানা। দিয়ে এটাকে সুন্দরভাবে আমি এখন রেডি করবো। এক ফোঁটাও কিন্তু এখানে আমি জল দেবো না বন্ধুরা, জলের কোনো স্পর্শ থাকবে না। এই মশলা যে দিয়েছি, মশলার জল, আর আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজাও করেছি, এবং শিমও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এভাবে আমি শিমের সঙ্গে একদম মিক্সড করে দিয়েছি। আমি টেস্ট করে দেখলাম বন্ধুরা নুনটা কিন্তু আমার লাগবে। তখন ভাজার সময় যা একটুখানি নুন দিয়েছিলাম, তাই কিন্তু এবার পরিমাণ মতো আমি আবার একটু নুন দিয়ে দিলাম। আপনারাও কিন্তু টেস্ট করে, নুন কম হলে বন্ধুরা নিয়ে খাওয়া যায়, কিন্তু কোনো সবজিতে নুন বেশি হয়ে গেলে সেটা কিন্তু খাওয়া যায় না, তাই না? তাই বলবো সবসময় নুন টেস্ট করে দেওয়াটাই ভালো। তা চলুন এবার একদম গ্যাসটাকে আস্তে করে দিই, দিয়ে এবার তেল ছাড়ার জন্য অপেক্ষা করা। তেল ছাড়তে কিন্তু শুরু করে দিয়েছে চারিপাশ দিয়ে। আর দেখতে বলুন কত সুন্দর হয়েছে, দেখতে সুন্দর মানে খেতেও সুন্দর। আর পোস্ত মানে হচ্ছে সুন্দর, তাই না? পোস্তর কোনো বিকল্প নেই, কিন্তু পোস্ত যাতেই পড়বে সেটাই কিন্তু খেতে সুন্দর হয়ে যায়। তা ছোট্ট খাট্টের মধ্যে আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবার খাবার সময় তো আপনাদের সঙ্গে শেয়ার করবেন, যে আপনাদের দাদা ভাই বা ছেলে খেয়ে বলবে যে কেমন লাগছে। তা আমার কিন্তু পোস্তটা একদম কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম চারিপাশ দিয়ে কিন্তু তেল ছেড়ে গেছে। চলুন বন্ধুরা এবার আমি নাবিনি। পুরো নাবানো হয়ে গেল সর্ষে পোস্ত সিমের একদম ঝাল। তা চলুন বন্ধুরা খাবার জায়গায় দেখা হবে। এবার রান্না কি হয়েছে বন্ধুরা, এটা তো রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করেইছি। শিম পোস্ত সর্ষে দিয়ে লাউ হয়েছে, একদম লাউ ঘন্ট নারকেল দিয়ে, মুগের ডাল হয়েছে, সবজি দিয়ে, কড়াইশুঁটি গাজর দিয়ে, আর আলু ভাজা হয়েছে। এটাই আজকে আমার দুপুরে খাওয়া দাওয়া। আপনাদের দাদা ভাই খেতে বসে গেছে। এই যে নিজেই হাতেই কিন্তু শিম সর্ষে পোস্ত দাদাভাই তুলে নিচ্ছে, নিয়ে এবার খেয়ে দেখো যে কেমন হয়েছে। গরম ভাতে, রুটিতে, সবেতেই কিন্তু এটা খুব ভালো লাগবে খেতে। রুটি দিয়েও কিন্তু
দারুণ লাগে খেতে। অভাব করছে ভাত একদম। আবার ধোঁয়া উঠছে ভাতে, গরম গরম ভাতে, এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। দাদাভাই খেয়ে বলুক কেমন হয়েছে। ভালো হয়েছে? সুন্দর। সুন্দর হয়েছে। তাহলে আপনারা এইভাবে একদম ঝটপট কিন্তু এখন শিম বাজারে কিন্তু অঢেল শিম পাওয়া যাচ্ছে, একটু পরিমাণে কিনে নিয়ে এসে টমেটো দিয়ে একদম ঝটপট করে এরকম বানিয়ে ফেলুন শিম সর্ষে পোস্ত। যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন। কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই জানাবেন, যাতে আপনার পরিবারে আমার যেতে সুবিধা হয়। শুভ দুপুর বন্ধুরা।